2026 সালে যারা ফ্রিল্যান্সিং শুরু করবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে আমি কোন স্কিলটা শিখবো, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে এই স্কিলটা এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা, আমি কি নেক্সট 5 থেকে 10 বছর সার্ভাইভ করতে পারবো কিনা, আমি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে যাই বা আমি যদি জব করতে চাই বা আমি যদি বিজনেস করতে চাই ইন দ্য ফিউচার, তাহলে কি এই স্কিল দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো কিনা বা এই স্কিলের ডিমান্ড থাকবে কিনা। আজকের ভিডিওতে আমি 2026 সালের মোস্ট ডিমান্ডিং 5টা ফ্রিল্যান্সিং স্কিলের কথা বলবো, যে স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং তো করতেই পারবেন এবং এছাড়াও আপনি রিমোট জব এবং চাইলে ফিউচারে বিজনেসও করতে পারবেন। এই স্কিলগুলো এমন না যে এটা এআই অটোমেশনের কারণে রিপ্লেস হতে যাচ্ছে বা রিপ্লেস হয়ে যাবে এবং নেক্সট 5 থেকে 10 বছর আপনি সার্ভাইভ করতে পারবেন না, এরকম স্কিল না। আর এই স্কিলগুলোর ভিতরে কিছু সাব স্কিলও আছে যেগুলো আপনি শিখতে পারেন, যেটা ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে, এবং সেগুলো নিয়ে আমি বলবো। যদি আমি বলি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এটা একটা বিশাল বড় সেক্টর। এখন এক্স্যাক্টলি ওয়েব ডিজাইনের আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন, কোনটা ডিমান্ড বাড়তেছে, কোনটা শিখলে আপনার ফিউচারে ভালো হবে, সেটাও আমি আপনাদের এক্স্যাক্টলি বলে দেব। প্রথম যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হলো এআই ওয়ার্কফ্লো অ্যান্ড অটোমেশন স্পেশালাইজড। এখন এই স্কিলটার চাহিদা প্রতিনিয়ত বাড়তেছে। আমরা এখন প্রতিনিয়ত চ্যাটজিপিটি ব্যবহার করতেছি, আমরা এখন প্রতিনিয়ত jpr.com ইউজ করতেছি, make.com ইউজ করতেছি, বা এরকম আরো অসংখ্য এআই আছে যেগুলো আমাদের সামনে প্রতিনিয়ত আসতেছে এবং প্রতিনিয়ত আমরা সেগুলো ব্যবহার করতেছে। প্রতিটা বিজনেস ওনার বা ফ্রিল্যান্স ওনার বা এই টাইপের যারা ওনার আছে তারা চাচ্ছে যে তাদের কাজটা অটোমেটেড হয়ে যায়, এবং অটোমেটেড হয়ে যাওয়ার কারণে তাদের দরকার হলো এআই। এখন এআই এজেন্ট সিস্টেম যদি আপনি বিল্ড করতে পারেন, বা আপনি নোশন অটোমেটেড যদি কিছুটা করতে পারেন, বা চ্যাটজিপিটি এপিআই যদি কোনো একটা ওয়েবসাইটে দিতে পারেন, তাহলে আপনার চাহিদা সবচেয়ে বেশি থাকবে। এই স্কিলটার চাহিদা প্রতি বছর অলমোস্ট 30 থেকে 35% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আপনি বাংলাদেশে যদি এইসব কোর্স খুঁজতে যান যে আমি এই টাইপের কোর্স খুঁজবো বা করব, তাহলে আপনি বেশি একটা পাবেন না। বেশিরভাগ যে কোর্সগুলো পাবেন সেটা হলো যে চ্যাটজিপিটিতে কীভাবে আপনি প্রম্পট লিখতে পারবেন বা কীভাবে আপনি একটা ছবি বানাতে পারবেন। সো এই টাইপের যেগুলো বেসিক কাজ আছে, তো সেইগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের কোর্স পাবেন, সেগুলোর বাজেট অনেক কম। সো ওইগুলো শিখলে যেটা হবে, আপনি হয়তোবা একটা স্টার্টিং পাবেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করেন, নেক্সট 5 থেকে 10 বছর 20 বছর পরের কথা চিন্তা করেন যে আমি একটা ভালো পজিশনে যাব, তখন আপনার এইটার এক্স্যাক্টলি অটোমেশন আপনি কিভাবে করবেন, কিভাবে এজেন্ট সিস্টেম বানাবেন, এই প্রপার বিষয়টা আপনার শিখতে হবে। যদি এটা আপনি শিখতে পারেন তাহলে আপনার ডিমান্ড সব জায়গায় আছে, ফ্রিল্যান্সিং সেক্টরে না শুধু, আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন, যে কোনো একটা জায়গায় রিমোট জবে আপনি থাকতে পারবেন, বাট আপনার কাজটা অবশ্যই এক্সপার্ট লেভেলে হইতে হবে। তারপরের স্কিলটা হলো ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড অটোমেশন। এখন এখানেও আমি অটোমেশনের কথা বলতেছি এবং ওয়েব ডেভেলপমেন্টের কথা বলতেছি। এখন অনেকেই বলে যে ভাই এআই দিয়ে তো ওয়েবসাইট বানানো যাচ্ছে, তাহলে এই ওয়েব ডেভেলপমেন্টের তো চাহিদা আস্তে আস্তে কমতে থাকবে, কোডিং এর চাহিদা কমতে থাকবে। এই কনসেপ্টটা টোটালি রং। যেই বলুক না কেন, যার ভিডিও দেখেন না কেন, এইটা টোটালি একটা রং কনসেপ্ট। কারণ হলো যে আপনি এআই দিয়ে ওয়েবসাইট বানাবেন, কোথায় বানাবেন? আপনার তো একটা প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্ম আপনি বানাইলেন, বাট ওই ওয়েবসাইটটার ইউজার ইন্টারাকশন কীরকম হবে, ইউজার এক্সপিরিয়েন্স কীরকম হওয়া দরকার, ওই ওয়েবসাইটটা কীভাবে কাজ করবে, কীভাবে আপনি মেনটেন করবেন, কোন ওয়েতে আপনার সেটা মেনটেন করলে আপনার বিজনেসটা ভালো হবে, এই যে ব্যাপারগুলো, এবং ওই ওয়েবসাইটের ভিতরে আপনার অটোমেটেড করতে হবে জিনিসগুলো। মেইনলি মানুষ প্রেফার করতেছে যে ফিউচারে যাই করবে সেটা যেন অটোমেটেড হয়। এখন একটা বিজনেসের ব্যাকবোন বা মেরুদণ্ড যদি বলেন, সেটা কিন্তু একটা ওয়েবসাইট। কখনো সেটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল কিন্তু হয় না। যদি একটা বিজনেস আপনি করতে চান, অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবে, মাস্ট। আপনার ফেসবুক পেজ না থাকলেও সমস্যা নেই। আপনার যদি ফেসবুক পেজ থাকে, 10টা ফেসবুক পেজও যদি থাকে, আপনার যদি ওয়েবসাইট না থাকে, তাহলে ওই বিজনেসের এক্স্যাক্টলি কোনো তেমন একটা মেরুদণ্ড বা ব্যাকবোন থাকবে না। ফিউচারটা যাচ্ছি এইভাবে, এবং এরকম অসংখ্য মানুষ আছে এই পৃথিবীতে এখন যাদের বিজনেস আছে বাট ওয়েবসাইট নেই। যারা ইন দ্য ফিউচার বিজনেস করবে তাদের জন্য মাস্ট ওয়েবসাইট দরকার পড়বে। সো ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডিজাইন, এই যে সেক্টরটা, এটা কিন্তু খুবই স্ট্রং একটা সেক্টর। এখন আপনার ওয়েবসাইট বানাইতে হবে একটা প্রপার ওয়েতে, সেখানে আপনার ভেরিয়াস ধরনের ফাংশন অ্যাড করতে হতে পারে, সেখানে আপনার বিভিন্ন ধরনের এপিআই ইন্টিগ্রেশন করতে হতে পারে, বা বিভিন্ন জিনিস অটোমেটেড করতে হতে পারে, এবং সেগুলোর জন্য, সেই ওয়েবসাইটের জন্য আপনার সেখানে ভ্যারাইটিস ধরনের প্লাগইন দেওয়া আছে বা বিভিন্ন ধরনের ওয়ে আছে কিভাবে আপনি একটা এপিআই ইন্টিগ্রেট করে সেখানে একটা এআই জেনারেট করবেন, কিভাবে সেখানে এআই ইউজ করে আপনি অটোমেটেড করবেন। এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, এবং এইটার ভিতরে এআই আসার ফলে এখানে অনেক সুযোগ সুবিধা যা আগে বিজনেস ওনারা পাইতো না, সেটা এখন পাবে। আর এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিন্তু একটা বিশাল বড় একটা সেক্টর, যেটা নিয়ে বলছিলাম যে আপনি এই একটা সেক্টরের ভিতরে অনেকগুলো সাব স্কিল আছে। এখন আপনি ওয়েবসাইট বিভিন্নভাবে বানাতে পারেন। আপনি চাইলে HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট এই সব কিছু কোডিং করে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন।
আপনি চাইলে শুধুমাত্র CMS ইউজ করে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে, শপিফাই দিয়ে, ওয়েবফ্লো দিয়ে আপনি ইজিলি একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এখন ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কোনটা চুজ করবেন। যে আপনি যদি CMS ওয়াইজ চিন্তা করেন যে আমি কোডিং ছাড়া শিখবো, তাহলে সবচেয়ে পপুলার আছে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি কাজ শেখেন তাহলে যে সুবিধাটা হবে, এখানে অনেক ধরনের এখন AI রিলেটেড প্লাগইন চলে আসছে, যেটাকে কাজে লাগিয়ে আপনি খুব ইজিলি অটোমেটেড করতে পারবেন আপনার ওয়েবসাইটটা, এবং ভ্যারাইটিস ধরনের ফাংশন আপনি অ্যাড করতে পারবেন। তারপর আপনি ওয়েবফ্লো দিয়ে কাজ করতে পারেন, আপনি শপিফাইতে কাজ করতে পারেন যদি আপনি কোডিং ছাড়া কাজ করেন। আর যদি আপনি কোডিং সহ কাজ করেন তাহলে আপনি HTML শিখতে হবে, CSS শিখতে হবে, বুটস্ট্র্যাপ শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, PHP শিখতে হবে। দেন আপনি এইসবে যখন এক্সপার্ট হবেন তখন আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন, যে কোনো কাস্টম ওয়েবসাইট ডেভেলপ আপনি ইজিলি করতে পারবেন। আমি এই ওয়ার্ডপ্রেস নিয়ে অলমোস্ট 9 থেকে 10 বছর ধরে কাজ করতেছি, এবং এইটা নিয়ে আমার একটা ডেডিকেটেড কোর্স আছে যেটা রেকর্ডেড কোর্স। তো ওয়ার্ডপ্রেসের বেসিক টু অ্যাডভান্স প্লাস লাইভ প্রজেক্ট প্লাস এখানে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপওয়ার্কে বিড করবেন, বা কিভাবে আপওয়ার্কে ক্লায়েন্ট হান্ট করবেন, এবং কিভাবে আউট অফ মার্কেটপ্লেসে কাজ করবেন, এই পুরো ব্যাপারটা এই কোর্সে ইনক্লুডেড। এবং আমাদের প্রতি মাসে একটা করে লাইভ সাপোর্ট ক্লাস হয়, এবং আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সরাসরি লিঙ্কে গিয়ে চেক করতে পারেন, এবং সেখান থেকে সরাসরি এনরোল করতে পারবেন। আর তারপরে যে স্কিলটা হলো সেটা হলো ভিডিও এডিটিং অ্যান্ড AI ভিডিও ক্রিয়েশন। এখন AI ভিডিও ক্রিয়েশন নিয়ে অনেকে অনেক মতামত দিতেছে, সেটা আমি একটু পরে বলতেছি। বাট তার আগে বলতেছি যে ভিডিও এডিটিং কেন এতটা পপুলার একটা স্কিল এখনো বর্তমানে, এবং ফিউচারে এটা থাকবে। তো মানুষ এখন সবচেয়ে বেশি কনজিউম করে ভিডিও কন্টেন্ট। আপনি যদি প্রপারলি ভিডিও এডিটিংটা শিখেন এবং আপনার ভিডিও এডিটিং যত ভালো হবে, আপনি লোকালি বলেন, ইন্টারন্যাশনাল বলেন, এরকম অনেক ক্লায়েন্ট পাবেন। আমার এই যে ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু একজন ভিডিও এডিটরে এডিট করতেছে। এরকম লোকাল যারা আছে তাদের কাজ করেও কিন্তু অনেক ভিডিও এডিটর আছে, তারা কন্টিনিউয়াসলি কাজ চালিয়ে যাচ্ছে, তাদের সেই ইন্টারন্যাশনাল কাজ দরকারই নেই। আর আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে যান তাহলে দেখবেন সেখানে ভিডিও এডিটিং এর বাজেট অনেক বেশি। তো লোকালি যখন আপনি যাবেন তখন হয়তো একটু বাজেট কম বা কম বাজেটে করতে হবে। তো যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যান তাহলে দেখবেন এখানে অনেক ডিমান্ড বেশি। আর এই সেক্টরের সুবিধাটা হলো যে আপনি যদি একটা ক্লায়েন্ট পান এবং সেই ক্লায়েন্টকে দেখা গেল যে আপনাকে লং টার্ম হায়ার করবে যদি আপনার কাজ ভালো লাগে। সো আপনার বারবার ক্লায়েন্ট খুঁজতে হবে ব্যাপারটা এমন না। আপনার দেখা গেল যে যদি ক্লায়েন্ট বেশি হয়ে যায় আপনার আরো লোক হায়ার করতে হবে। সো আপনি যদি একজন ভিডিও এডিটর হন তাহলে আপনার নেক্সট 5 বছর 10 বছর বা তার চেয়েও বেশি আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন ইন এভরি সেক্টর। আপনি যদি জবও করতে চান সেখানে আপনি ভালো ডিমান্ড পাবেন। আপনি যদি প্রপারলি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আপনি প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারেন, বা ক্যাপকাট প্রো দিয়ে করতে পারেন, বা আপনি অ্যাডোব আফটার ইফেক্ট দিয়ে করতে পারেন। সেরকম অনেক অপশন আছে। এখন আপনি যদি আফটার ইফেক্টে কাজ না করতে চান তাহলে আপনি অ্যানিমেশন জেনারেট করতে পারবেন না, বা ভালো অ্যানিমেশন করতে পারবেন না। সো আপনি ওইটা ছাড়াও কাজ করতে পারবেন, এমন না যে আফটার ইফেক্ট আপনার শিখতেই হবে। বাট যদি আপনি শিখেন তাহলে আপনার ক্যারিয়ারটারও ভালো হবে। সো এই টুলসগুলো যদি আপনি প্রপারলি কাজে লাগাইতে পারেন এবং প্রপারলি যদি স্টোরি টেলিং করতে পারেন তাহলে আপনার নেক্সট 5 থেকে 10 বছর ইজিলি আপনি সার্ভাইভ করতে পারবেন ইন এনি সেক্টর। আর তারপরের যে স্কিলটা হলো যেটার চাহিদা আপনার দিন দিন বাড়তেছে এবং ফিউচারও এর চাহিদা অনেক বৃদ্ধি পাবে, সেটা হলো ব্র্যান্ডিং অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন। এখন এই ব্র্যান্ডিং অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে অনেকে একটু কনফিউশনে পড়তে পারেন যে এটা আবার কি। তো সেই ক্ষেত্রে আমি একটু শর্টকাটে বলি, ব্র্যান্ডিংটা হলো যে আপনি যদি একটা বিজনেসের ব্র্যান্ড মডেলটা ক্রিয়েট করতে পারেন, বা এইটার কি মডেল হওয়া উচিত, কোন কনসেপ্ট অনুযায়ী আগাবে, বা ইউজার ইন্টারফেস কেমন হবে, ইউজার মানে ইন্টারেক্ট কিভাবে হবে, এই যে ব্যাপারগুলো, বা একটা ব্র্যান্ড তৈরি করার জন্য এক্স্যাক্টলি আপনার কোন কোন কনসেপ্ট মাথায় রাখতে হবে, কিভাবে আগাতে হবে, এই কনসেপ্টগুলো যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে আপনার চাহিদা দিন দিন বাড়তে থাকবে। এখন ক্রিয়েটিভ ডিজাইন কেন এত ইম্পর্টেন্ট? এখন অনেকেই বলবে যে ভাই আমি AI দিয়ে খুব ইজিলি ডিজাইন করতে পারতেছি, তো আমার ব্র্যান্ডিং বা ক্রিয়েটিভ ডিজাইন শেখার মানে কি, বা আমি কেন শিখবো, এগুলো তো রিপ্লেস হয়ে যাবে। ব্র্যান্ডিংটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারাই এখন বিজনেস করতে যাচ্ছে তাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তাদের ব্র্যান্ডিং। এখন তাদের ব্র্যান্ডিংটা যদি ভালোভাবে না হয়, তাদের ব্র্যান্ডিংটা যদি সবার সাথে মিলে যায় তাহলে তো হবে না। আমি AI দিয়ে একটা কনসেপ্ট মেক করলাম, সেটা আরও হয়তো বা 100 জন, 500 জন, 1 লাখ মানুষ তারা সেম জিনিসটা ট্রাই করার চেষ্টা করতেছে, তখন কিন্তু সিমিলার একটা ভাইব চলে আসবে। তো ওই কনসেপ্টটা মাথায় রেখে যে মানুষ এখন AI ইউজ করতেছে, মানুষ এখন ভ্যারাইটিস ধরনের ডিজাইন মেক করতে পারতেছে AI দিয়ে, তো ওই কনসেপ্টটা মাথায় রেখে যে একটা ইউনিক ডিজাইন করতে হবে, একটা ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে, তার চাহিদা অনেক বাড়বে। তার হয়তো বা তেমন একটা পরিশ্রম করতে হবে না, বাট তার বাজেট বলেন, তার আওয়ারলি রেট বলেন, এটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। আপনি যদি ব্র্যান্ডিংটা ভালো করে বুঝেন তাহলে আপনার নেক্সট 5 থেকে 10 বছর কেন আপনি লং টার্মের জন্য সার্ভাইভ করতে পারবেন ইন এনি সেক্টর। আর তারপরে স্কিলটা হলো ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পেইড অ্যাডস এক্সপার্ট। শুরুতেই বলবো যে SEO ইজ ডেড, এবং এইটা অলমোস্ট ট্রু।
কারণ এসইও টুডে অর টুমোরো আপনি যে স্টাইলে এসইও করতেন আগে সেটা থাকবে না, এবং সেটা চেঞ্জ হয়ে হয়তোবা অন্যভাবে আপনার এসইও করতে হতে পারে, বা ওইভাবে আপনার র্যাঙ্ক করাইতে হবে। আপনাকে এআই দিয়ে আপনার বিভিন্ন ধরনের কনসেপ্ট মেক করতে হবে যেন চ্যাট জিপিটিতে বা আদার যে এআই গুলো আছে সেখানে আপনার ওয়েবসাইটটা বা আপনার বিজনেসটা র্যাঙ্ক হয়, সেখানে শো হয়। আর ডিজিটাল মার্কেটিং কিন্তু শুধুমাত্র এসইও না, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো এসইও। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো সেক্টর আছে। আমরা এখন যতই বিজনেস করব বা যতই আমরা ওয়েবসাইট বানাবো, যত আমরা প্রোডাক্ট বের করব, যতই আমরা কোর্স বের করব, বই বের করব, যাই বের করি না কেন, সবকিছুরই একটা মার্কেটিং প্রয়োজন হবে। এই যে চ্যাট জিপিটি বের হয়েছে বা এরকম যে প্রতিনিয়ত এআই বের হচ্ছে, এই প্রতিটা বিজনেসেরই কিন্তু একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, এবং মোস্টলি যে মার্কেটিং ডিপার্টমেন্টটা কাজ করে সেটা হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। তারা ডিজিটালি এমনভাবেই মার্কেটিং করে যেন সবার কাছে পৌঁছায়। এখন আপনি যে বিজনেসই করেন না কেন, আপনার কিন্তু মার্কেটিংটা মাস্ট করতে হবে, এখন সেটা অর্গানিক হোক সেটা পেইড হোক। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো যে ফাইবার আপওয়ার্ক যদি আপনি ভালো করে চেক করেন, দেখবেন যে ফেসবুক অ্যাডস এর জন্য প্রতিনিয়ত হাজার হাজার জব পোস্ট হচ্ছে, আপনার গুগল অ্যাডস এর জন্য প্রতিনিয়ত পোস্ট হচ্ছে। গুগলের যে ট্র্যাকিং গুলো করে, গুগল অ্যানালাইটিক্স বা এরকম যতগুলো মার্কেটিং রিলেটেড যত কাজ আছে সেগুলো কিন্তু অভাব নাই ফাইবার আপওয়ার্কে। এবং রিয়েল লাইফের কথাও চিন্তা করেন, যেই বিজনেস শুরু করবে তার শুরুতে একটা কনসেপ্ট শেষ হওয়ার পর মেইন যেটা লাগবে সেটা হলো মার্কেটিং। তো মার্কেটিংটা কখনো ফেড হবে না। এবং আপনি যদি মনে করেন যে আমি এআই দিয়ে অটোমেটেড করে মার্কেটিং করব, তাহলে সেম জিনিসটা যদি আরো 100 জন, 200 জন বা 1000 জন মানুষ করে, তাহলে ওইটার ভ্যালু থাকবে না। অবশ্যই এখানে একজন হিউম্যানকে লাগবে যে এক্স্যাক্টলি বুঝবে এই ব্র্যান্ডের ক্ষেত্রে, এই প্রোডাক্টের ক্ষেত্রে কোন মানুষকে শো করাবো, কাকে শো করাবো, কিভাবে শো করাবো, কোন স্টোরিটা বলবো, কোন ইমোশনটা এটার ভিতরে দিব। এরকম অসংখ্য ব্যাপার আছে মার্কেটিং এর ক্ষেত্রে, সেগুলো ইনক্লুড করে যখন আপনি একটা প্রমোশন চালাবেন তখন সেটার ভ্যালু বাড়বে। আপনি যদি মনে করেন যে আমি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করলাম, সেখানে আমাকে শিখেছি এটা করো, শেষ হয়ে গেল, এটা কিন্তু হবে না। ওইটা শুধুমাত্র শিখে যদি আপনি লিমিটেড থাকেন, তাহলে আপনি হয়তোবা 5 বছর পর তেমন একটা কাজই পাবেন না। মোস্টলি মানুষ যেটার দিকে ফোকাস দিতেছে সেটা হলো রেজাল্ট ড্রিভেন। সো আপনি যদি রেজাল্ট শো না করতে পারেন ক্লায়েন্টকে, তাহলে আপনার কোনো ভ্যালু থাকবে না। আপনি যতই বলেন আমি তো পারফেক্ট ভাবে আমি অ্যাড দিছি বা আমি পেইড একটা ভালোভাবে দিতে পারছি, বাট যদি সেখানে সেল না হয় তাহলে আপনার কোনো দামই থাকবে না। এবং এটা 2026 সালে যদি আপনার প্রপারলি মিনিমাম 4 থেকে 6 মাসের মতো সময় দেন, তাহলে এই সেক্টরে আপনি অনেক ভালো করতে পারবেন। আর এই 5টা স্কিলের ভিতরে যে সাব স্কিলগুলো আছে সেগুলো নিয়ে ভালো করে আপনি ঘাটেন, আপনি 5টা স্কিল নিয়ে চেক করেন। কারণ এই 5টার ভিতরে আপনি যে কোনো একটা যদি আপনি শিখেন বা যে কোনো একটা স্কিলের সাব স্কিল নিয়ে যদি আজকে থেকে কাজ শুরু করেন, সবার প্রথম মাথা রাখবেন যে এইটার ক্ষেত্রে যেন আপনি এক্সপার্ট হন। যদি এক্সপার্ট না হইতে চান বা হওয়ার ইচ্ছা যদি না জাগে, তাহলে এই ক্ষেত্রে সময় নষ্ট করেন না। যতটা দিন যাবে এখন ততটাই কিন্তু কম্পিটিটিভ হবে। তো আপনার যদি টিকে থাকতে হয়, আপনার কোনো একদিন মিস দেওয়া যাবে না। যদি আপনার একদিন মিস হয়ে যায়, তাহলে বুঝবেন আপনি একদিন কিন্তু পিছায় পড়তেছেন। সো এটা যেন না হয়, এটার জন্য আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা আপনি একটা জব করবেন ফিউচারে, যাই করেন না কেন এখন থেকেই স্কিল শেখা শুরু করেন। কারণ স্কিল শেখার কোনো বিকল্প নাই। আপনি যে স্কিলে শেখেন না কেন সেইটার ভ্যালু টুডে অর টুমোরো আপনি পাবেন। আর আমার চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে যেখানে আমি এক্স্যাক্টলি আপনাদের রোডম্যাপ দিয়ে দিছি, যে সেখানে 30 দিনের রোডম্যাপ আছে, 1 বছর রোডম্যাপ আছে। সো ফ্রিল্যান্সিংটা কীভাবে আপনি শুরু করবেন, এই প্রপার বিষয়গুলো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো সেগুলো শুরুতে চেক করতে পারেন, ভালো করে ঘাটেন, ভালো করে রিসার্চ করেন, দেন আপনি কাজটা শুরু করেন। বাট মেক শিওর করেন যেন আপনি শুরু করেন, যদি আপনার এই ক্ষেত্রে ইন্টারেস্ট থাকে। যদি না থাকে দেন ইগনোর করেন, সমস্যা নেই। বাট যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আজকে থেকেই শুরু করেন।